ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি আর এদিকে হচ্ছে নদী। আমি এসে গেছি পাতিবুনিয়া ঘাটে। তো তার সাথে আমরা দেখে নিই ভেতরে কি কি আছে। এই বছর 2024-এ বা কীরকম কি অফার থাকছে। এই ট্রেন থেকে বেরোবে, এরকম উঠবে সিঁড়ি দিয়ে, আর এই হচ্ছে সমুদ্র। আমার পিছনে রয়েছে ছুটি ক্যাম্প আর সামনে রয়েছে সি বিচ। একদম ফাঁকা নিরিবিলি বিচ পড়ে গেছে। দেখো আমি যেখানে বসে আছি আমার পিছনেও দেখো সমুদ্রের ঢেউ যাচ্ছে। তো তোমরা কি চাও সমুদ্রের ধারে এইভাবে শুয়ে জলে পা ডুবিয়ে এইরকম একটা সানসেট এনজয় করতে? তাহলে চলো তোমাদের আজকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে তোমরা এটা উপভোগ করতে পারবে। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি আজকে যাচ্ছি আমার বাইক নিয়ে মৌসুনী আইল্যান্ড। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো জার্নি ডিটেলস শেয়ার করবো। আর মৌসুনী আইল্যান্ডে যেখানে আমরা যাচ্ছি সেখানে কী কী অফার রয়েছে, খাওয়া দাওয়া কীরকম, বা সেখান থেকে কী কী জিনিস আমি এক্সপ্লোর করতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। যাওয়ার পথে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি, আমরা একটু এনার্জি নিয়ে নিচ্ছি ডাবের জল খেয়ে। তো শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার, আর আমরা বেরিয়ে পড়েছিলাম বারুইপুর থেকে মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য। তো আমরা মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য চুজ করেছিলাম বারুইপুর থেকে কুলপি রোডের রাস্তা। আর এই কুলপি রোডের রাস্তায় দুখানা চেক পয়েন্ট পড়ে। একটা হলো বিষ্ণুপুর মোড়, যেখান থেকে আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে, আর একটা হচ্ছে কুলপি বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদেরকে বাঁ দিকে টার্ন নিতে হবে। তো আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি। আর এটা হচ্ছে মানে বিষ্ণুপুর মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে কারবালা রোডের দিকে, সেই রাস্তাটা। কুলপি বাস স্ট্যান্ড, এই জায়গাটা হচ্ছে কুলপি বাস স্ট্যান্ড। আর কুলপি বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হলো NH12। আর এই রাস্তা ধরে সোজা গেলে নামখানা, এবং তারপরেই আমরা চলে যাব আমাদের মৌসুনী আইল্যান্ডে। এখন আমরা এসে পৌঁছেছি এই নামখানা ব্রিজ। ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি আর এদিকে হচ্ছে নদী। তো আগে যখন ব্রিজটা ছিল না, ওখান থেকেই ট্রলারে করে গাড়ি টাড়ি নিয়ে পার হতো। আর এখন আমরা এই ব্রিজটা দিয়েই ক্রস করছি। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদহ স্টেশন থেকে নামখানাগামী ট্রেন ধরতে হবে এবং নামখানা স্টেশনে নামতে হবে। আর নামখানা স্টেশন থেকে তোমাদেরকে অটো বা টোটো ধরতে হবে হজ্জুতির ঘাট বা পাতিবুনিয়া ঘাটে যাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি পাতিবুনিয়া ঘাটের উদ্দেশ্যে, কারণ পাতিবুনিয়া ঘাট থেকেই মৌসুনী আইল্যান্ডে ছুটি ক্যাম্পে যাওয়ার সব থেকে শর্ট রুট। আমি এসে গেছি পাতিবুনিয়া ঘাটে, আর এই দেখো আমাদের গাড়ি যাচ্ছে ওখানে। গাড়ি পার করতে ভাড়া হচ্ছে 50 টাকা, আর সাধারণ লোক পারাপারের ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা। আর 50 টাকা দিলে ওরাই তোমার গাড়ি নিয়ে নৌকায় তুলে দেবে, তোমাকে আলাদা করে কোনো এফার্ট দিতে হবে না। নৌকা আমাদের ছেড়ে দিয়েছে, আর নদীটা দেখতেই পাচ্ছ এপার থেকে ওপার দেখাই যাচ্ছে। খুব বেশি বড় নদী নয় এটা। তো আমরা ওই 5-6 মিনিটের মধ্যেই এপার থেকে ওপারে চলে যাব, এবং এখান থেকে ডাইরেক্ট আমরা বাইক নিয়ে চলে যাব আমাদের মৌসুনী আইল্যান্ড ছুটি ক্যাম্পে। আমরা এখন পাতিবুনিয়া ঘাটের আরেকটা সাইডে চলে এসেছি। ওই ওপার থেকে আমাদের নৌকা ছেড়েছিল, আর এখন আমরা এই ঘাটে এখানে নামবো। তো পাতিবুনিয়ার ঘাটের এখানে এসেই দেখো একটা পোস্টার তোমরা দেখতে পাবে, ছুটি ক্যাম্প। আমরা যে ক্যাম্পটাতে যাচ্ছি তো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা এখন মৌসুনী আইল্যান্ড ছুটি ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছি। তোমরা পাতিবুনিয়া ঘাট থেকে এখানে আসতে গেলে টোটো পেয়ে যাবে। টোটো সবসময় অ্যাভেলেবেল। তোমরা টোটোতে উঠে এখানে নাম বললেই এখানে নামিয়ে দেবে। এবার রাস্তার আশেপাশের সিনারিগুলো দেখো, পুরো ধান জমি, একদম ফ্রেশ এয়ার, এসেই একটা আলাদা এনার্জি ফিল হচ্ছে। তো আমরা এখন ঠিক ছুটি ক্যাম্পের পাশেই দাঁড়িয়ে আছি। ওই হচ্ছে আমাদের ছুটি ক্যাম্প। পাশে দেখো একটা সুন্দর পুকুর মতো রয়েছে, আর আমরা তার পাশ থেকেই যাচ্ছি। আমরা জাস্ট এই মাত্র ঢুকবো ক্যাম্পের ভেতরে, আর এত ফ্রেশ লাগছে এখানে এসে, একদম শান্ত পরিবেশ। দেখো আশেপাশটা তোমাদের দেখিয়ে দিই। এই সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেটাই হলো ছুটি ক্যাম্পের ঘর। তো এই হলো ছুটি ক্যাম্প।
মৌসুমী আইল্যান্ডে ছুটি ক্যাম্পের বুকিং শুরু হচ্ছে 1000 টাকা থেকে, কিন্তু ডিসেম্বর মাসে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তো আমরা দেখব ভেতরে কি কি প্যাকেজ রয়েছে এবং স্পেশাল ডিসকাউন্ট কি কি রয়েছে। তো চলো যাওয়া যাক। তো ভেতরে ঢুকেই এখন চোখে পড়লো দুটো কটেজ, তার সাথে মাড হাউস। এদিকে রয়েছে কমন বাথরুম, কিচেন, আর এদিকে রয়েছে টেন্ট। তো একটা টেন্টের ভিতরে দেখো অনেকটাই স্পেস আছে, 3 জন একটা টেন্টে বা 4 জনও আরামসে হয়তো হয়ে যাবে। তো টেন্টের ভিতরেরটা দেখে নাও একবার। তো এবারে দেখো যে ভিউটা তোমাদের দেখাতে যাচ্ছি, এই ছুটি ক্যাম্পের এখানে বসে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করতে পারো। আর এই হলো সি ভিউ, বিচ ভিউ। সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে। জাস্ট ইমাজিন এইখান থেকে সানসেট দেখছো। আমি সেটাও দেখাবো তোমাদের, এখন যেহেতু দুপুরবেলা। তো এই ভিউটা তোমরা দেখে নাও। এবার এখান থেকে এই যে ঘরটা রয়েছে এখান থেকে তোমরা বিচেও নামতে পারবে, তো তারও ব্যবস্থা রয়েছে। চলো সেখানে যাওয়া যাক। আমি এখন আস্তে আস্তে উঠে এলাম সিঁড়ি দিয়ে। আমার পিছনে রয়েছে ছুটি ক্যাম্প আর সামনে রয়েছে সি বিচ। তো এরকম একটা জায়গায় এসে মানে উইকেন্ড স্পেন্ড করা আলাদাই। তো চলো আমরা এখন বিচে নামবো। যদি এখন দুপুরবেলা, সূর্য মামা ওপরে, একদম কড়া রোদ দিচ্ছে। জাস্ট ভিউটা দেখো। এখানে এসে সমুদ্রের জলে পা ডুবিয়ে বসতে পারবে তোমরা। আর এটা পুরো একদম হোয়াইট স্যান্ড বিচ, এখানে কাদা নেই। ওই দিকটাতে কাদা আছে, বাট ছুটি ক্যাম্পের সামনে যেখানে আমরা আছি একদম মানে দেখো কোনো কাদা নেই, তোমরা এখানে স্নান করতে পারবে। আমি এখন এই বিচ দিয়ে হাঁটছি, আর এই আমার সামনেই যেটা দেখছো এটা হচ্ছে ছুটি ক্যাম্প। ভিউটা দেখো, একদম ফাঁকা, নিরিবিলি। তোমরা এসে নিজেদের বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার সাথে যদি একটা ভালো টাইম এনজয় করতে চাও, উইকেন্ড স্পেন্ড করতে চাও, তো অবশ্যই এখানে আসো। আর এই সমুদ্রের আওয়াজের এই যে ঠান্ডা হাওয়াটা হচ্ছে, আহা দারুণ লাগছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন একটু মানে ভাটা চলছে, তো যখন জোয়ার আসে তখন এই জলটা দেখতে পাচ্ছ এখানে, এই যে সবুজ লেয়ার যেটা পড়েছে, এটা হচ্ছে এই জোয়ারের জল অতটা চলে যায়, তখন তোমরা হচ্ছে এই যে ঘরটা রয়েছে এইখানটায় তোমরা জলে পা ডুবিয়ে বসতে পারবে। মানে বেশ আলাদা একটা অনুভূতি। দেখো সমুদ্র এসে তোমার পায়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, দারুণ জায়গা। তো বিচটায় আমি এখন হাঁটছি, আর বিচটা যতদূর দেখা যাচ্ছে দেখো মানে হার্ডলি 1 থেকে 2টো লোক আছে, তাও নেই হয়তো। যারা আছে তারা হচ্ছে জেলে। মানে একদম ফাঁকা নিরিবিলি বিচ। তোমরা এসে এখানে আরামসে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারো। ওই যে ওপরে যে জায়গাটা দেখালাম আমরা, এই জায়গাটায় মানে এই জায়গাটা বসে এরকম একটা জায়গা থেকে মানে বিচের সাইড থেকে একটা সানসেট দেখা বা সানরাইজ দেখা, জাস্ট ইমাজিন কতটা সুন্দর লাগতে পারে। তো আমার তো খুব মজা লাগছে এখানে এসে। তো আমি আরও একটুখানি আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখে একটু ফটোগ্রাফি করি। সো লেটস গো।
এখন আমি আছি মৌসুমী আইল্যান্ড যে জেলে পাড়া রয়েছে সেখানে। আর দেখো আমার পাশে সব জেলেদের মাছ ধরার নৌকা এবং সমুদ্র যেগুলো রয়েছে সেগুলো সব মাছ ধরার নৌকা। আর এই পাশে দেখো পুরো একদম এরিয়াটা মানে জাল শুকাতে দিয়েছে। তো এদের লাইফস্টাইল এরকমই, কত স্ট্রাগল করছে। আর ওইদিকে জায়গাটা পুরো হচ্ছে মানে জেলেদের বসতি। তো এই জায়গাটা মৌসুমী আইল্যান্ডে ছুটি ক্যাম্প থেকে আর এই 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স এখানটায় মানে পরিবেশটা খুব ভালো। মানে সব জাল টাল ঠিকঠাক করছে, আবার বেরিয়ে যাবে মাছ ধরতে। তো এখানে এসে আমি একটা নতুন জিনিস উপলব্ধি করলাম। এতদিন আমরা নৌকা জলে চলতে দেখেছি, মনে হয় যে কতটা হালকা জলের ওপরে ফ্লোট করছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে, একজনই চালিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে। কিন্তু এই নৌকাটাকে যখন ডাঙাতে সরানোর প্রয়োজন হয় তখন দেখো কত লোক মিলে সেটাকে সরানোর চেষ্টা করছে। এরা মাছ ধরতে বেরোবে কয়েকদিন পরেই, তো নৌকাটাকে একটু মেরামত করার জন্য নৌকাটাকে ওপরে নিয়ে যাচ্ছে। আর দেখো কতটা স্ট্রাগল করতে হচ্ছে এদেরকে সেই নৌকাটাকে একটু সরানোর জন্য। দেখে না এভাবে মানে একটু একটু করে ঘুরিয়ে 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 এরা নৌকাটাকে উপরে তুলছে। তো হ্যাটস অফ এদের এই এফার্টের জন্য। এরা এতটা স্ট্রাগল করে তারপরে নদীতে নৌকা ভাসিয়ে দেয়, মাছ ধরে, আর সেই মাছই আমরা কিনে খেতে পারি। আর যখন ঝড় জল হয় তখন সব থেকে বেশি এফেক্ট করে সমুদ্রের ধারে, আর এদেরই সব থেকে বেশি ক্ষতি হয়। তো এই সমস্ত জিনিস আমি ভাবছিলাম সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তো আশেপাশে একটু ঘুরলাম, তারপরে চলে গেলাম লাঞ্চ করতে। সকালবেলাতে যখন আমরা এখানে এসেছিলাম তখন ভাটা ছিল, আর এখন জাস্ট দেখো জল প্রায় এসে টাচ করছে ওই সেই নামার জায়গা যেখান থেকে আমরা নেমেছিলাম বিচটাতে। তো আমরা ওখানে যাবো, গিয়ে একটু বসে সমুদ্রের জলে পা দোলাবো। আর সানসেট হচ্ছে, তো এইখান থেকে যে সানসেট সেটা একটা বেশ মানে স্পেশাল অ্যাট্রাকশন। পিকচার আভি বাকি হ্যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত তো ঘোরাঘুরি হলো, লাঞ্চও করলাম। এবারে সানসেট দেখতে দেখতে একটু জেনে নেওয়া যাক ছুটি ক্যাম্পের এই বছর কি কি ব্যবস্থা রয়েছে আর কোনটার কীরকম প্যাকেজ। তার জন্য আমরা পেয়ে গেছি এই ক্যাম্পের কর্মকর্তা কৃষাণুকে। তো তার কাছ থেকে আমরা জেনে নেব ডিটেলসে। এই পিকনিক সিজনে মানে এখানে থাকার কিরকম কি কি ব্যবস্থা রয়েছে? এখানে আমাদের থাকার জন্য 3 রকমের ব্যবস্থা আছে। টেন্ট আছে, মাড হাউস আছে, আর কটেজ আছে। কটেজের ক্ষেত্রে আপনি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। আর আমি একটু প্রাইসগুলো বলে দিই। টেন্টে আমরা 1000 টাকা নিই, মাড হাউসের জন্য 1200 টাকা এবং কটেজের জন্য 1400 টাকা। এই যে পিকনিক সিজন আসছে, তো 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা এগুলো তো রেগুলার প্রাইস, ঠিক আছে? তো সবাই একটা এক্সাইটমেন্ট যে একটা অফার যদি কিছু পাওয়া যায়। তো এইবারে এই বছর 2024-এ বা কিরকম কি অফার থাকছে? 2024-এ ডিসেম্বর মাস থেকে যে আমরা অফারটা চালু করছি সেটা হচ্ছে আপনি যদি 4 জন বা 4 জনের বেশি একসাথে গ্রুপ আসেন, তো সেক্ষেত্রে আমরা ওভারঅল যে আপনাদের টোটাল প্যাকেজটা হচ্ছে তার উপর আমরা 10% ডিসকাউন্ট রাখছি। ওকে, মানে ওভারঅল প্যাকেজের উপর আমরা 10% ডিসকাউন্ট পাচ্ছি। তো এই অফারটা কি লিমিটেড ডেজ এর জন্য নাকি পুরো উইন্টার সিজনটা চলবে? হ্যাঁ, এটা পুরো ডিসেম্বর মাসের জন্যই আমরা পুরো ডিসেম্বর মাস পর্যন্ত বা জানুয়ারি, মানে ধরে নিলাম উইন্টার সিজনটা অবধি রয়েছে। গুড। আর এবারে আরো একটা কোশ্চেন সবার মনে যেটা আসবে সেটা হলো যে খাবারের মেনু কি কি থাকছে, মানে কি কি সার্ভিস প্রোভাইড করা হচ্ছে? আর একটা জিনিস জানিয়ে রাখি, আমি যে রেটগুলো বললাম সেক্ষেত্রে কিন্তু ফুডিং প্লাস লজিং এরকম। হ্যাঁ, আচ্ছা, মানে ফুডিং প্লাস লজিং মানে 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা শুধু টেন্ট বা রুমের ভাড়া নয়, এটার সাথে ফুড ইনক্লুডেড আছে। একটা লোকের খাবার প্লাস মানে খাওয়া প্লাস থাকা দুটোর ভাড়া মিলিয়ে হচ্ছে 1000 টাকা। আমাদের সাধারণত চেক ইন টাইম 10টা বা 11টা এরকম রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে এলে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাচ্ছেন, ডাবের জল বা লস্যি পেয়ে যাবেন। এছাড়া এরপরে থেকে লাঞ্চ থাকবে, বিকালে হচ্ছে স্ন্যাক্স, রাতে ডিনার তো অবশ্যই, আর পরের দিন ব্রেকফাস্ট করে চেক আউট হচ্ছে।
ওকে, তো সকালে যেরকম আমরা শুনলাম যে ডাবের জল লস্যি মানে এটা একটা এনার্জেটিক মানে ওয়েলকাম, খেলেই সবার মুড চাঙ্গা হয়ে যাবে, এরকম একটা ভিউতে সামনে দেখতে পেলে তো আরো চাঙ্গা হয়ে যাবে। তো লাঞ্চে এবং স্ন্যাক্স বা কি কি আইটেম মানে জেনারেলি প্রোভাইড করা হয়? তো আমাদের এখানে লাঞ্চে থাকছে ভাত, ডাল, একটা ভাজা, তার সাথে সবজির একটি তরকারি থাকছে, আর মাছ থাকছে, মাছ ভাজা থাকছে বা মাছের ঝাল থাকছে। এছাড়াও আপনি মাংস পেয়ে যাবেন, চিকেন পেয়ে যাবেন, আর একদম শেষের চাটনি পাপড়। তো এছাড়া আপনি যদি চান আপনার মনের মতো কিছু খাবার আইটেম অর্ডার করতে, সেহেতু আমাদের সেটা আগে থেকে জানিয়ে দিলে আমরা সেটা ব্যবস্থা করে রাখবো। আর এছাড়া স্ন্যাক্সে আপনি পেয়ে যাবেন মশলা মুড়ি, চিকেন পকোড়া আর চা বা কফি। আর রাতে হচ্ছে ডিনারে আপনি রুটি অথবা ভাত, তার সাথে চিকেন অথবা মাছ, এটা পেয়ে যাবেন। আর পরের দিন সকালে ব্রেকফাস্টে আপনি পাবেন লুচি সবজি, এছাড়া ম্যাগি পেতে পারেন, বা ম্যাগির সাথে ডিম সেদ্ধও থাকে। তো আপনি যেমন বলবেন সেরকমভাবেই আমরা তৈরি করতে রাজি আছি। ওকে, তো খাবারের আইটেম তো দেখলাম, এবারে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, সেটা দেখো, মানে এখানের ভিউটা দেখো। তো এখানে দেখে নাও দুটো টেন্ট আপাতত এখানে রাখা রয়েছে। টেন্ট থেকে যে ভিউটা সেটা দেখো, এই হচ্ছে টেন্ট আর ওই উপরে সানসেট। পাশে যে পুরো জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটা, এখানে এই পুরো জায়গাটাই হচ্ছে টেন্টের জন্য ঠিক করা হয়েছে। এই টেন্ট থেকে বেরোবে, এরকম উঠবে সিঁড়ি দিয়ে, আর এই হচ্ছে সমুদ্র। এরকম একটা সানসেট, সুন্দর সানসেট তোমরা দেখতে পাবে জাস্ট কয়েক সেকেন্ড সিঁড়ি দিয়ে উঠলেই। এই হলো আমাদের কটেজ। আর কটেজের ভিতরে দেখো দেওয়ালে সুন্দর ডিজাইন করা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, বাথরুম রয়েছে, স্নান করার ব্যবস্থা রয়েছে, শাওয়ারও রয়েছে ওপরে, ভিতরে বেসিনও রয়েছে, আর তার সাথে দেখো একটা সুন্দর ডিজাইন করা আয়না রয়েছে। আর একটা কটেজের মধ্যে 3 জন তো আরামসে শিফট হয়ে যাবে, অ্যাডজাস্ট করলে 4 জনও শিফট হয়ে যেতে পারে, যথেষ্ট স্পেস রয়েছে। কটেজের পাশেই রয়েছে ডাইনিং এরিয়া। আর যেহেতু উইন্টার সিজন আসছে, তো আর নতুন করে সাজানোর কাজ চলছে, তো আপাতত ভিতরে 2টো খাটিয়া রাখা রয়েছে, কিন্তু এখানে তোমাদের সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে, যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবে। তার পাশেই দেখো রয়েছে কমন ইউজ করার জন্য বেসিন, আর তার পাশেই রয়েছে কিচেন রুম। তো কিচেন রুমের ভিতরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে গ্যাস, ওভেন, যে সমস্ত কিচেনে জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিস রয়েছে। আর তার পাশেই রয়েছে কমন ইউজ করার জন্য বাথরুম। এখানে 3টে বাথরুম রয়েছে। তো একটা বাথরুমও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে কীরকম কী ব্যবস্থা রয়েছে। ভিতরে দেখো ওয়েস্টার্ন টয়লেট, গিজারও রয়েছে, প্লাস হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। এখন চলো একটু সমুদ্রটাকে উপভোগ করে নিই। সমুদ্রে পা ডুবিয়ে বসবো এবারে। তো হিয়ার ইট ইজ, দেখো, ও সেই লাগছে, নিচে পুরো ঢেউগুলো আসছে। সকালে যখন এসেছিলাম তখন এই জায়গাটা শুকনো ছিল, কারণ তখন ভাটা ছিল, আর ওই নৌকাগুলো তখন ডাঙাতে ছিল, এখন সেগুলো পুরো জলে সমুদ্র। আর এই সামনে হচ্ছে আমাদের সানসেট। তো বিকেল হতে যায়, সানসেটের টাইম হয়ে গিয়েছে, আমাদের লাঞ্চও হয়ে গিয়েছে, আর আমরা এসে এইখানে বসে আছি। দেখো জোয়ার হচ্ছে, আর এই জায়গাটায় দেখো একদম মানে সমুদ্র প্রায় জলে অনেকটাই ভরে গেছে। দেখো আমি যেখানে বসে আছি আমার পিছনেও দেখো সমুদ্রের ঢেউ যাচ্ছে। আর এই জায়গাটা এই মৌসুমী আইল্যান্ডের ছুটি ক্যাম্প, যদি তোমরা আসো এই ছুটি ক্যাম্পের সামনে এই জায়গাটা রয়েছে, একটা মাচা করা রয়েছে, যেখানে তোমরা বিকেলে সানসেটের টাইমটা এসে জলে পা ডুবিয়ে বসতে পারবে। মানে একটা উইকেন্ডে এরকম একটা এক্সপিরিয়েন্স করতে পারাটা মানে মানে আলাদা। আমি তো মানে কি বলবো, মানে খুব ভালো লাগছে। সানসেটটা দেখো সামনে, এই হচ্ছে সানসেট হচ্ছে, এখনো বাকি আছে, আকাশটা কালারও চেঞ্জ হবে। আর ইতিমধ্যেই মানে জল এসে নিজের খেলা দেখাতে শুরু করে দিয়েছে। তো সেটার জন্য তোমাদেরকে আসতেই হবে ছুটি ক্যাম্পে।
লাইফের সেরা সানসেটগুলোর মধ্যে একটা আমি এখন উপভোগ করছি। তো সানসেট হচ্ছে, সূর্যের রঙও কমলা হয়ে গিয়েছে, আর জোয়ারের জল দেখো কত কাছে চলে এসছে। তো তোমরা এই জলে পা ডুবিয়ে এই সানসেটটাকে উপভোগ করতে পারবে। আমরা আগেই সামনেই ছিলাম, ওই এখানে মাচা করা। তো আমরা এখন আবার ক্যাম্পের দিকে যাচ্ছি। আর এই পাশে তোমরা এই যে পুরো উঁচু জায়গাটা রয়েছে, এখানে তোমরা বিকেলবেলা, সন্ধেবেলা পুরো ইভিনিংটাকেই সুন্দর করে উপভোগ করতে পারবে। ওই হলো ছুটি ক্যাম্প সামনে রয়েছে। তো সানসেট তো একটা অ্যাট্রাকশন ছিল, আরও একটা যেটা অ্যাট্রাক্ট করবে তোমাদেরকে সেটা হলো এখানে সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্স। তো ভেতরটা দেখো, খুব সুন্দর এলইডি লাইট দিয়ে ডিজাইন করা রয়েছে, এবং যত সন্ধে গাঢ় হবে, অন্ধকার যত গাঢ় হবে, এই জায়গাটা তত দেখতে আরও সুন্দর লাগবে। তোমাদের আমি কিছু ক্লিপ দেখাচ্ছি এখানে, যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। এদিকে হচ্ছে ছুটি ক্যাম্প, আর তার উল্টো দিকে হচ্ছে সমুদ্র, সি ভিউ। তো এইরকম একটা জায়গায় সন্ধেবেলাতে বসে তোমরা ভাবো, যদি তোমরা নিজেদের ফ্যামিলি বা নিজেদের বন্ধু বান্ধবের সাথে একটা উইকেন্ড বা ছুটি কাটাতে পারো, তাহলে কতটা সেটা মেমোরেবল হবে। তো আর দেরি না করে তোমরা চলে আসো মৌসুনী আইল্যান্ড, ভিজিট করো ছুটি ক্যাম্প। ছুটি ক্যাম্পের কত কি প্যাকেজ রয়েছে সেটা আমি তো ভিডিওতে শেয়ার করলাম, কিন্তু তোমরা যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হও তাহলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে। জাস্ট তোমাদেরকে এখানে এসে শো করতে হবে যে তোমরা আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে এসছো। তো ভিডিওটা চটপট শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। যত সন্ধে হচ্ছে তত দেখো এই ক্লিপগুলোতে লাইটগুলো যেন আরও সুন্দর দেখতে লাগছে, আর ডেকোরেশনের কাজ তো এখানে চলছেই, যাতে আরও জায়গাটা আরও সুন্দর দেখতে লাগে। তো তোমরা এখানে আসো, ভিজিট করো, তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। যদি কোনো কোয়ারি থাকে তাহলে ফোন নাম্বার যেটা দেওয়া রয়েছে তাতে ফোন করে জিজ্ঞেস করে নাও। আশা করি তোমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স হবে এই ছুটি ক্যাম্পে এসে। তো ভিডিওটা যেহেতু অনেক বড়, তো আমি ডিসক্রিপশানে বিভিন্ন প্লেলিস্ট বা টাইম স্ট্যাম্প দিয়ে রেখেছি, তো সেখানে গিয়ে তোমরা নিজেদের পছন্দের জিনিস বা যে রিলেটেড সার্চ করে তোমরা এই ভিডিওটা পেয়েছো সেটা হয়তো দেখতে পাবে। যদি কোনো এক্সট্রা ইনফরমেশন লাগে তাহলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরোপুরিভাবে হেল্প করার। তাই 900 টাকার মধ্যে 4 বেলা থাকা খাওয়া সহ এরকম একটা সুন্দর পরিবেশে সমুদ্রের ধারে তোমরা যদি তোমাদের উইকেন্ড বা ছুটি কাটাতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো ছুটি ক্যাম্প। তো এই ছিল আমার আজকের একটা শর্ট, মানে একদিনের ছোটোখাটো একটা ট্রাভেল ব্লগ। আমরা বেরিয়েছিলাম ভোরবেলা, তো মৌসুনী আইল্যান্ড ছুটি ক্যাম্পে আজকের আমরা এসেছিলাম। তো এখানে আমরা কী কী সুবিধা পাবো বা কী কী ব্যবস্থা আছে সেটা নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। ভিজিট করো মৌসুনী আইল্যান্ড, উইন্টার সিজন শুরু হয়ে গেছে গাইস, তো একটা পিকনিক বা একটা ট্যুর তো হতেই পারে না, তাই না? আর এরকম সুন্দর যদি একটা জায়গা হয় তো অবশ্যই সেটা তো মেমোরেবল হবেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।